বেশি লুজ লুজ থাকে না, মানে টাইট কম। এটা হচ্ছে এই যে দেখছেন একটু অনেকটা চলে আসে। আর এই যে হর্ন, বাইক হিসেবে হর্নের সাউন্ড হচ্ছে একদমই যাতা। তো বাইকটার নিয়ে একবার ইয়েতে যাই, কারণ একটু হাইওয়েতে যাই, এখানে চালাই দেখাই ওইভাবে মজা পাওয়া যাবে না আর কি। অলরাইট, গ্লাস দুটো খুলে রাখছে কেন বুঝলাম না। গ্লাস খুলে রাখার কারণে তো বোঝা যাচ্ছে না। আমি একটু বাম দিয়ে চলে যাই, এদিক দিয়ে না গেলে বোঝা যাবে না যে আসলে পারফরমেন্সটা কেমন, অফরোডিং পারফরমেন্স। এই যে সাসপেনশন, সামনে ইউএসডি আর পেছনে মনোশক সাসপেনশন দেওয়া আছে। বাইকটা সাসপেনশন স্টিফ, মানে হার্ড আর কি। এটার পিছনে কারণ স্পোর্টস বাইকগুলো ম্যাক্সিমামই হার্ড সাসপেনশন থাকে, কারণ হাই স্পিড স্টেবিলিটির একটা দরকার আছে, এই কারণে তারা দেয়। এটার দিকে আসলে স্টকের সাউন্ড এত মধুর, স্টকের সাউন্ডে সবাই তো আসলে টপ স্পিড চেকের ভিডিও দিচ্ছে, আমি না একটু ডিফারেন্ট টাইপ অফ ভিডিও দিলাম। বাইকটার যদি আমি ওভারঅল লুকসের কথা বলি, দিস ইজ ফ্যান্টাস্টিক লুকিং বাইক, ট্রাস্ট মি ব্রাদার। আপনি দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবেন যদি আপনি বাইক লাভার হয়ে থাকেন। এর স্টকের সাউন্ড থেকে শুরু করে সব কিছু মিলায় দারুণ দারুণ। এবার অফরোড গেল, এবার আমরা অন রোডে যাব। সন্ধ্যা বিকালবেলা তো আমরা 6 গিয়ারে যাওয়ার সময় হবে না হয়তো, এদিকে তো আসলে ওরকম ভাবে চালানোর স্কোপটা কম। যাই হোক, আমার কাছে ওভারঅল সিটিং পজিশন এত ডাউন, R15 এর মতো অনেক ডাউন, যার কারণে আপনার একটু পেন লাগতে পারে প্রথম দিকে, অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তবে বাইকটায় কিন্তু তুলনামূলক ভাইব্রেশন রয়েছে, যেটা বারবার আমি বলতেছি আপনাদেরকে, এটা ভাইব্রেশন থাকবে, এটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কারণ বাইকটা অনেক টর্কি বাইক, পাওয়ারফুল বাইক, আর পাওয়ারফুল বাইকগুলোতে একটু ভাইব্রেশন ইস্যু আপনি ফেস করতে পারেন। এখন কনক্লুশন হচ্ছে বাইকটা কিন্তু আবার লিকুইড কুলিং, হ্যাঁ। কনক্লুশন হচ্ছে এই বাইকটা আসলে আপনারা নেবেন কিনা, তাই না? বাইকটা নেবেন কিনা এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে। যদিও এটা চাইনিজ বাইক, তবে বেশ কিছুদিন ধরে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে চলতেছে, এবং GPX এর 165টা কিন্তু খুব পপুলার একটা মডেল, অনেকেই এটা ব্যবহার করে।